কেন উঠবেন না, কারণটা কি? নবী কয় এ জিবরাইল, জিবরাইল রে, আজকে আমি নবীর জন্য মেরাজে যাব, আল্লাহর সাথে দেখা করব, এজন্য আমার জন্য দামি একটা সুয়ার নিয়ে আসছো, জান্নাত থেকে বাহন নিয়ে আসছো। আমি জানি রে এটা বড় দামি, আমার আগে কেউ সুয়ার হয় নাই, আর আমি যাব, আমার পর কেউ যাবেও না, আমার আগে কেউ গেছেও না। আমি প্রথম এটার মধ্যে কদম রাখবো, আমি এটার মধ্যে প্রথম পা রাখবো, এটার মধ্যে আরোহণ করব। জানি রে জিবরাইল। জিবরাইল কয় নবী গো, তাহলে কেন উঠেন না, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিবরাইল, আজকে আমি নবীর জন্য এত দামি বাহন আল্লাহ পাঠাইছে, এত শ্রেষ্ঠত্ব বাহন আল্লাহ পাঠাইছে রে জিবরাইল। আমাকে তো আল্লাহ মেরাজে নিবে, আমার উম্মতের বেলায় কি হবে রে, কি হবে রে জিবরাইল? সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এরে জিবরাইল, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, বন্ধু, আপনাকে তায়েববাসীও কষ্ট দিল, আপনার বিবেক আপনি হারাইলেন, আমি জানি গো আপনার ভিতরে কেমন যন্ত্রণা, আমি জানি গো আপনার ভিতরে কেমন কষ্ট। ও গো বন্ধু, আমি আল্লাহ থাকতে আপনাকে কষ্ট স্পর্শ করতে দিব না, দুঃখ আমি আল্লাহ দিব না। বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আসবো, তাও এমন ভাবে নিয়ে আসবো না গো পেয়ারা বন্ধু, আপনাকে আমি কেমন ভাবে নিয়ে আসবো, আপনাকে কোনো স্বপ্ন যুগের মাধ্যমে নিয়ে আসবো না, আপনার সাথে রুহের সাথে কোনো আমার দেখা হবে না। ওগো বন্ধু, আপনাকে আমি আল্লাহ সশরীরে জাগ্রত অবস্থায় আমি আল্লাহ বাইতুল্লাহ শরীফ দেখায়া নিয়ে আসবো, মসজিদে হারাম, মসজিদে আকসা দেখায়া নিয়ে আসবো, সমষ্টিগত আসমান, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দেখায় নিয়ে আসব, জান্নাত আপনাকে ভ্রমণ করাইব, জাহান্নাম আপনাকে ভ্রমণ করাইব, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইব, আরশে আজিম ভ্রমণ করাইয়া আমি আল্লাহকে দেখায়া আপনার দিলটাকে ঠান্ডা করে দিব। আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকে পাঠালেন, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু খুবই কষ্টের মধ্যে আছে, বন্ধুর ভিতরে খুব যন্ত্রণা, খুব কষ্ট, বিবি হারাইলেন, চাচা হারাইলেন, তায়েববাসীও কষ্ট দিল। ও জিবরিল, যাও রে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমি আমার বন্ধুকে আমার কাছে আনবো, দাওয়াত দিলাম, যাও তোমরা দাওয়াত পৌঁছাইয়া দাও, দাওয়াত নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে আসো। আরে জিবরাইল, এভাবে গেলে হবে না, জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও রে, দুনিয়ার কোনো বাহন নয়, যেই বাহনের কোনো তৈলের প্রয়োজন নাই, পেট্রোলের প্রয়োজন নাই, ড্রাইভারের প্রয়োজন নাই, এমন একটা বাহন নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখেন, জিবরিল আমিন এমন একটা বাহন নিয়ে আসলেন জান্নাত থেকে, গাদার চেয়েও একটু ছোট, খচ্চরের চেয়েও একটু বড়, সাদা দবদবে একটা বাহন নিয়ে আসলেন। জিবরাইল মিকাইল রাহমাতুল লিল আলামিনের হুজরা শরীফে উপস্থিত হলেন। হুজরা শরীফ কোথায়? নবী আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়া উনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত হলেন। সেখানের মধ্যে জিবরিল মিকাইল উভয়জন আসিয়া উপস্থিত হয়ে গেলেন, সালাম দিবেন এমত অবস্থায় দেখেন রাহমাতুল লিল আলামিন তো ঘুমের মধ্যে আছেন। ভাবলেন এখন যদি ডাক দেই, নবী তো মনে হয় খালি ঘুমাইলেন, যদি আবার ডাক দেই আমার নবী হয়তো কষ্ট পাবেন। খাসা ঘুমে অনেককে ডাক দিলে দেখবেন বিরক্ত বিরক্ত মনে হয়, অনেকের আবার কষ্ট লাগে, মনটা মনে হয় না। জিবরিল কয়, মিকাইল রে কি করা যায়? রাহমাতুল লিল আলামিন মাত্র ঘুমালেন, এখন যদি নবীকে ডাক দেই নবী আমার কষ্ট পাইবেন, কি করা যায়? কোন কোন কিতাবের মধ্যে লেখেন, জিবরাইল যেহেতু মানুষের আকৃতিতে আসছিল, এজন্য জিবরাইল বলে যদি হাত দিয়ে আমি মাথা মুবারকে ডাক দেই নবীর কষ্ট লাগতে পারে, যদি আমি হাত দিয়া শরীর মুবারকের মধ্যে টাচ করি তাহলে নবীর কষ্ট লাগতে পারে। কয় কি করা যায়? জিবরিল কয়, আমাকে যে আল্লাহ মানব আকৃতিতে বানায়া পাঠাইছেন, ফেরেশতা থেকে মানব আকৃতি দিয়া দুনিয়ায় পাঠাইছেন নবীকে নিয়ে যাওয়ার জন্য, আমার তো অবশ্যই জিহ্বা আছে, আমি জিবরিল আমিন আমার জিহ্বা লাগায়া নবীর কদমে চাটা দিলাম, সাথে সাথে আমার নবী জাগ্রত হয়ে গেলেন। রহমান আশিক
কি সাহেব জিন্দাবাদ। নবীকে বিশ্রামে পায়াম জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়াম জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক না দিতে সাহস পেয়ে জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা। জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা। আমার মুসলমান ভাইরা, জিবরিল আমিন নবীকে জাগ্রত করলেন, কোনো না কোনো ভাবেই জাগ্রত করলেন, নবীকে সালাম দিলেন, নবী গো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি, চলেন সব দুঃখ কষ্ট বেদনা সব কিছু আল্লাহ বুলায় দিবেন, চলেন আমরার সাথে অনেক লম্বা ঘটনা, মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। জিবরাইল মিকাইল সঙ্গে করিয়া রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ, যেখানে যারা হজ করতে গিয়েছেন তারা সচক্ষে দিয়েছেন, বড় ভাগ্যবান আপনারা। মসজিদে খানায় কাবাটা তওয়াফ করেছেন, কত একটা সুন্দর দৃশ্য দেখেছেন, সেখানে গেলেই মনে হয় জানি কোথায় চলে আসছি, সেখানে গেলেই গুনাহ মাফ হয়ে যায়। হজরে আসওয়াদ বলেন আবিয়াদ বলেন চুম্বন খাইলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সেখানের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হলো, বক্ষ বিতরণ হলো, কুদরতি অপারেশন করা হলো। রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় 3 বার কুদরতি অপারেশন হয়েছে, আমরার মতন অপারেশন না। ডাক্তার কাটবে, ইঞ্জেকশন দিবে, বেসত করাইবে, এরপরে কাটবে, সেলাই দিবে, এমনটা না। কুদরতি অপারেশন কোনো চিহ্ন নাই, কোথা দিয়া কাটলো কোথা দিয়া বের করলো কোনো চিহ্ন নাই। এই চিকিৎসা কে করেছেন? আল্লাহ। আল্লাহর চিকিৎসা ধরা সম্ভব নয়। আল্লাহ বলেন জিবরাইল অপারেশন শুরু করো, বক্ষ বিতরণ করা হলো, অপারেশন শুরু করা হলো। সেই দিকে আলোচনা করব না, আমি সারমর্ম সংক্ষেপে কয়েকটা আলোচনা করব। অপারেশন করা শেষ হয়ে গেল, বুরাক জান্নাত থেকে যেই বুরাকটা আনা হলো, ওই বুরাকটা রাহমাতুল লিল আলামিনের সামনে রাখা হলো, নবীকে একদিকে রাখা হলো। জিবরিল বলেন নবী বুরাকের উপর সোয়ার হন। নবী আমার সোয়ার হয় না, মাথা মুবারক ঘুরায় নিলেন। তফসির রুহুল মাআনি, তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইনের মধ্যে কিতাবের মধ্যে লেখেন রাহমাতুল লিল আলামিন মাথা মুবারকটা ঘুরায় নিলেন। বুরাকে আমার নবী উঠতে চায় না, বুরাকে আমার নবী উঠতে চায় না। জিবরিল কয় নবী গো, এত দামি বাহন, এত শ্রেষ্ঠ বাহন, এত মর্যাদাবান বাহন আল্লাহর কোন নবীকে আল্লাহ দেন নাই। মুসা নবী আল্লাহর কাছে কত কিছু না করলো, আল্লাহ কয় মুসা যা, তুই সিল্লা যখন দিবেই 40 দিনের জন্য পাহাড়ের মধ্যে চলে যা। আল্লাহ মুসাকে পাহাড়ে পাঠাইছে, আর কাউকে আল্লাহ উর্দু জগতে নেই নাই। ও বন্ধু, ও নবীজি, আপনাকে একমাত্র আল্লাহ উর্দু জগতে নিবেন, আপনার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন নাই, এত শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই। ও নবীজি, এত শ্রেষ্ঠ বাহন পাইয়া আপনি কেন উঠবেন না? কারণটা কি? নবী কয় এ জিবরাইল রে, আজকে আমি নবীর জন্য মেরাজে যাব, আল্লাহর সাথে দেখা করব, এজন্য আমার জন্য দামি একটা সুয়ার নিয়ে আসছো, জান্নাত থেকে বাহন নিয়ে আসছো। আমি জানি রে এটা বড় দামি, আমার আগে কেউ সুয়ার হয় নাই।
আর আমি যাব, আমার পর কেউ যাবেও না, আমার আগে কেউ গেছেও না। আমি প্রথম এটার মধ্যে কদম রাখবো, আমি এটার মধ্যে প্রথম পা রাখবো, এটার মধ্যে আরোহণ করব। জানি রে জিবরাইল। জিবরাইল কয় নবী গো, তাহলে কেন উঠেন না, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিবরাইল, আজকে আমি নবীর জন্য এত দামি বাহন আল্লাহ পাঠাইছে, এত শ্রেষ্ঠত্ব বাহন আল্লাহ পাঠাইছে রে জিবরাইল। আমাকে তো আল্লাহ মেরাজে নিবে, আমার উম্মতের বেলায় কি হবে রে, কি হবে রে জিবরাইল? সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আরে জিবরাইল, আজকে আমার জন্য দামি বাহন আল্লাহ পাঠাইছে, আল্লাহর সাথে দেখা করব, জান্নাত দেখব, জাহান্নাম দেখব, এজন্য দামি বাহন আল্লাহ পাঠাইছে। আমি যাব তো মেরাজ করব, আমার উম্মত তো মেরাজ করতে পারবে না, আমার উম্মতের জন্য একটা আফসোস থেকে যাবে। এ জিবরাইল, আমার উম্মতের বেলায় কি হবে রে, কি হবে রে? আরে আল্লাহ জানায় দে জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আজকে আমার বন্ধুরে জান্নাতি বাহন পাঠাইয়া আমার কাছে আনবো। আর আমার বন্ধুর উম্মত আমার কাছে আসার দরকার নাই, নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহ নিজে গিয়া দেখা করব। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলন নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা। নবীকে যখন জিবরাইল এই খবরটা পৌঁছাইয়া দিলেন, রাহমাতুল লিল আলামিনের মনটা, দিলটা খুশি হয়ে গেল। এবার নবী আমার যখন বুরাকে উঠবেন, বুরা কখন নাচে? সুবহানাল্লাহ বলে। জিবরিল কয়, তাম নাচস কেন? তোর উপরে এর আগে তো দামি মানুষ কেউ উঠে নাই, তোর উপরে তো মর্যাদাবান মানুষ কেউ উঠে নাই, তুই আমার নবী উঠবে কেন নাচো? সেটা তো বেয়াদবি হবে। বুরাক ডাক দিয়া কয়, আমি এর জন্যই নাচি, কোনো দুঃখে নয়, আমি নাচি বড় সুখে, আমার উপরে যে তো দামি কামলিওয়ালা নবী উঠবে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। সুবহান আল্লাহ। প্রথমে এটা আশ্চর্য একটা ঘটনা হবে, এজন্যই বলছেন পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে একই রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মেরাজটা দুইটা ধাপে হয়েছে। প্রথমটা হলো মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এর পরের ধাপটা হয়েছে মসজিদুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত। দুই ধাপে মেরাজ হয়েছে। প্রথম ধাপকে বলা হয় ইসরা, অর্থাৎ আনন্দের সাথে আনন্দ চিত্তে ভ্রমণ করা। এর পরেরটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করা, ঊর্ধ্ব জগতে আরোহণ করা। আল্লাহ দুই ধাপে নবীরে মেরাজ করাইলেন। প্রথম ধাপ মসজিদুল হারাম থেকে বুরাকের মধ্যে নবী আমার উঠলেন, অসংখ্য গণিত নিয়ামত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চতুর্দিকে নাজ নিয়ামত আল্লাহ রাখছেন বন্ধুকে দেখানোর জন্য। বন্ধুর উসিলাই তো এই নাজ নিয়ামত হয়েছে। আসমান হয়েছে, জমিন হয়েছে, ফিরিস্তা হয়েছে, মানুষ হয়েছে, জিন হয়েছে, ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুক হয়েছে আমার ওই নবীর উসিলায়। আল্লাহ কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধু বন্ধু সব নিদর্শন আপনাকে দেখানোর জন্য আমি আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাক দিয়ে সর করাইলাম। সুবহানাল্লাহ পড়েন। বুরাকের মধ্যে নবী আমার উঠলেন মসজিদুল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে অনেক কিছু দেখলেন, তাও আবার জাহান্নাম প্রতিমধ্যে দেখা হলো। ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ,
জাহান্নামটা কিন্তু জমিনের সপ্তম স্তরে, আসমানের মধ্যে নয়। আসমানের মধ্যে হলো ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ উপরে জান্নাত রেখে দিয়েছেন, জাহান্নামটা নিচে রেখে দিয়েছেন। জাহান্নামকে আল্লাহর নবীকে ভ্রমণ করাইলেন। অনেক উম্মতকে নবী আমার দেখতে পাইলেন, অনেক মানুষকে নবী আমার দেখতে পাইলেন। সামনে আগালেন, মসজিদুল আকসার মধ্যে গেলেন, সেখানের মধ্যে অসংখ্য গণিত নবী আল্লাহ হাজির রাখছেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 1,27,2,24,000 পয়গম্বরকে আল্লাহ সেখানে উপস্থিত করিয়া রাখলেন। বন্ধু আসবে, তোমরা সবাই আমার বন্ধুকে স্বাগতম জানাইবা। জিবরিল আমার নবীকে নিয়ে হাজির হয়ে গেল। বোরাকটারে কোনো কিতাবের মধ্যে লেখেন, বোরাকটারে একটা পাথরের মধ্যে আংটা দিয়া বাঁধলেন, একটা যে কোনো একটা স্থানের মধ্যে বোরাকটারে বাঁধলেন। রাহমাতুল্লিল আলামিন তাহিয়াতুল ওজুদ নামাজ আদায় করবেন। পিছনে নবী আমার দাঁড়ায় রইলেন। সকল নবী সেখানের মধ্যে অপেক্ষিতমান। আজকে এই জামাতের কে ইমামতি করবে? যেই করবে বড় ভাগ্যবান। আদম কয় মনে হয় আল্লাহ আমারে অনুমতি দিব। হযরত মুসা কয় আল্লাহ মনে হয় আমারে অনুমতি দিব। হযরত ইব্রাহিম কয় আল্লাহ মনে হয় আমারে অনুমতি দিব। সকলেই যার যার মনে মনে ভাবনা, আমারে মনে হয় আল্লাহর ইমামতি দিব। আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল, কার অপেক্ষা করস রে? কার অপেক্ষা করস জিবরিল? আমার বন্ধু কামলিওয়ালা নবীকে পিছনে রাইকা অন্য নবী ইমামতি করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার বন্ধুকে সামনে আগায় দে। আজকে আমার বন্ধু এই সকল নবী সমস্ত ফেরেশতার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্যই মূল লক্ষ্য উদ্দেশ্য নবীর মেরাজ। যেই নবীকে আল্লাহ না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, ওই নবীর কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। হায় মানুষ, ওই নবীকে মানুষ কষ্ট দেয়, দাড়ির মধ্যে ব্লেড লাগায়, দাড়ির মধ্যে ব্লেড লাগায় নবীর কষ্ট দেও। যুবক, তিনি তোমার সুপারিশকারী হবেন, যার সুপারিশ গ্র্যান্টেড প্রথম হবে, তারপরে অন্য নবীরা পারমিশন পাবে। যার হাতে জান্নাতের চাবি থাকবে, যিনি প্রথম জান্নাতে যাবেন, এরপর আদম ডাকবে, দরজা খোলার সময় হয় নাই, যিনি মালিক তিনি আসে নাই। আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায় দিলেন, শাফাআতে কুবরার মালিক বানায় দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। বন্ধু আপনি তো ইয়াসিন, বন্ধু আপনি তো তাহা, বন্ধু আপনি তো মুদ্দাসির, আপনি তো রাউফুর রহিম। বন্ধু আপনি আসবেন, সব কিছু মীমাংসা। আপনারা দুনিয়ার জমিনে কাদাইছি অনেক, আর সে আজিমে সেজদায় পড়ে কাঁদবেন, আমি সহ্য করতে পারবো না। চান কি চাইবেন? যা চাইবেন তাই আমি আল্লাহ আপনাকে দিব। সুবহানাল্লাহ। সকল নবীর ইমামতি নবী আমার করলেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন। তারপর আল্লাহ শিরি পাঠাইলেন, সব আসমানগুলির সাথে দেখা হয়ে গেল। সমস্ত নবীগণের সাথে যারা যারা যেই আসমানে ছিলেন সব নবীগণের সাথে দেখা। সিদরাতুল মুনতাহায় গিয়া দেখেন ইব্রাহিম নবী এইভাবে বৃদ্ধ লোক বৈশা আছেন। নবী জিবরিল আমিন কই বৃদ্ধ লোককে, কই উনি হলেন ইব্রাহিম নবী, জাতির পিতা শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান। মুজিবুর রহমানের কইও খালি ফিদাই বকর। আমরা জাতির পিতাকে ইব্রাহিম নবী মিয়া, মুসলমানের জাতির পিতাকে অন্য ধর্মের লোকের কথা আমি কই না। ইব্রাহিম নবী অতদিন লিখেছে অন্যটা, এটা কই না, আবার পরে দিস না, আবার আমার দুই রানি বই। জাতির পিতা ইব্রাহিম নবী, তিনি বসে আছেন। ছোট ছোট বাচ্চা আমার আম্মাজিরা, যারা মা বোনরা ছোট্টবেলায় সন্তান হারিয়ে ফেলে, গর্ভ থাকাকালীন অথবা গর্ভ থেকে আসার পরে একদিন দুই দিন অথবা একটু বড় হয়ে মারা যায় না, এমন শিশু বাচ্চাদেরকে উনি সেখানে কোরআন পড়ান। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে দেখা হলো, তিনি আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে বিনা পর্দায় আমার নবীর দেখা হলো। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনি মেরাজ করেন, আল্লাহর সাথে গিয়া সবকিছু প্রমাণ করায়, মেরাজ করায়া আল্লাহ সান্ত্বনা দিলেন, বললেন বন্ধু আমার, আপনাকে আমি সান্ত্বনা দিয়ে দিলাম, এবার আপনার উম্মতরে একটা সান্ত্বনা দেই। আমার পক্ষ থেকে আমি নামাজ দিলাম, যান আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, আপনার উম্মতরা নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহ নিজে গিয়া তাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহ